মুহূর্তে তানিয়া কাপা হাতে স্টকিংস খুলে দেয়। তিনি বলেন, অনুগ্রহ করে আমার দাদাকে বাঁচান। যুবক শান্তভাবে বলে, চিন্তা করবেন না, নিশ্চিতভাবে সারবে। পরের মুহূর্তেই অবিশ্বাস্য ঘটনা ঘটে। স্টকিংস আকাশে ছুঁড়ে সে এক রহস্যময় চিহ্ন আঁকে। স্টকিংস মুহূর্তেই মা পোকার রূপ নেয়। ঘরে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। বিষ পোকা আকৃষ্ট হয়। পরের সেকেন্ডেই হাজী মোজাম্মেল হক উঠে বসে বিষ্ঠু ভরে ফেলে। সবাই হতভম্ব। ইরফান অপমানিত হয়ে লোকজন নিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই হাজী মোজাম্মেল হক ঘোষণা করেন, এই যুবকের সঙ্গেই আমার নাতনির বিয়ে হবে। তানিয়ার সঙ্গে সঙ্গে বলে ওঠেন, না, এটা সম্ভব না। রিমি ফিসফিস করে বলে, এটা তো ফুলে গিয়ে গোবর। যুবক হেসে বলে, আমার স্ত্রী হতে স্বর্গের অনুমতিও লাগে। কথা শেষ হতেই আকাশে ড্রাগন আর ফিনিক্সের শুভ লক্ষণ দেখা যায়। আর সবার চোখের সামনে হঠাৎ ভেসে ওঠে আরিফ হোসেন আর তানিয়ার বিয়ের দলিল। তানিয়া হতভম্ব হয়ে বলে, এটা কি, বিয়ের কাগজও বেরিয়ে এলো? যুবক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার এখনো কর্মফল বাকি। শেষমেশার কোনো উপায় না দেখে সেদিনই তাদের বিয়ে হয়। কিন্তু রাতে তানিয়া স্পষ্ট করে বলে, আমরা আলাদা ঘরে থাকব। রাগে আরিফ দাদার সঙ্গে বসে মদ খেতে শুরু করে। সে জানতো না যে মদের মধ্যে কিছু মেশানো আছে। কিছুক্ষণ পর নেশা মাথায় চড়ে বসে। আরিফ বুঝে যায় সে ফাঁদে পড়েছে। সে সঙ্গে সঙ্গে ধ্যানমগ্ন হয়ে শরীর থেকে বিষাক্ত মদ বের করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে তানিয়া তাকে খুঁজতে এসে সব দেখে ফেলে। ভুল বুঝে সে চিৎকার শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে শরীর থেকে বের করা বিষাক্ত মদ সোজা গিয়ে তানিয়ার মুখে পড়ে। আরিফ কিছু বলার আগেই তানিয়া রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে, আরিফ হোসেন, আমি তোমাকে মেরেই ফেলবো।